নমস্কার বন্ধুরা, আমার সাইবার হোম ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের নিশ্চয়ই রেশন কার্ড রয়েছে। রেশনে আপনারা চাল, আটা, অন্যান্য রেশন সামগ্রী সবই পেয়ে থাকেন। এবারে এবার কেন্দ্র সরকার চাইছে ওই রেশনের বদলে আপনাদেরকে নগদ টাকা দেবে। ওই দামে, ওই মূল্যে আপনাদের নগদ টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে। সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আমরা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে যান। দেখুন, এখানে বলা হচ্ছে চাল গম নয়, রেশন সামগ্রীর পরিবর্তে নগদ টাকা দিতে চায় কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার আগামী দিনে দেশ থেকে কি রেশন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা করছেন? কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রীর পরিবর্তে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি নগদ পাঠানোর রাস্তায় হাঁটবেন, এই প্রশ্নকে উস্কে দিয়েছেন নীতি আয়োগের সমিতি। মঙ্গলবার রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুকে নীতি আয়োগের তরফে তলব করা হয়েছিল। তার সঙ্গে নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর তথা প্রাক্তন পরামর্শদাতা ডক্টর যোগেশ সুরের নেতৃত্বে 7 সদস্যের টিম দীর্ঘ বৈঠক করে বিভিন্ন রকম আলোচনা করেন। আলোচনার বিষয়বস্তু ছিল রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বাড়ানোর দাবি। সেখানে সুরি রেশন সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কি কোনো রকম কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখার জন্য বিশেষ টিম গঠন করেন এবং জানতে চান, এবং একই সঙ্গে জানতে চান যে রেশনে চাল গম দেওয়া হয় তার পরিবর্তে নগদ হস্তান্তর করলে কি সেটা ভালো হবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন। তো সেক্ষেত্রে সর্বভারতীয় সংগঠনের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্সের ফেডারেশন সাধারণ সম্পাদক বিশ্বম্বর বাবু জানান, রেশনের পরিবর্তে নগদ হস্তান্তর করলে কি সবকিছুই খোলা বাজারে সাধারণ মানুষ থেকে কিনতে হবে। সরকার খোলা বাজারে জিনিসপত্রের দাম কিভাবে নিয়ন্ত্রণ করবেন তা নিয়ে পাল্টা প্রশ্ন করেন। তাতে নীতি আয়োগের তরফে সেরকমভাবে কোনো জবাব দেননি বা দেওয়া হয়নি বলে দাবি করেন বিশ্বম্বর বাবু। এদিকে সোমবারে রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে গিয়ে দরবার হয়েছিল বসু সংগঠনের পরামর্শদাতা লোকসভার সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দলের সাথে প্রায় 15 মিনিট আলোচনায় অমিত শাহ তাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন। তারপরেই এদের নীতি আয়োগের তরফে বিশ্বম্বরবাবুকে তলব করা হয়। সেখানে রেশনের আয় বৃদ্ধির বিকল্প উপায় খুঁজতে উপভোক্তাদের কাছ থেকে কমিশন হিসাবে টাকা কেটে নেওয়া যায় কিনা সেই প্রশ্ন করা হয়েছে নীতি আয়োগের তরফে। নীতি আয়োগের তরফে প্রাথমিকভাবে এই ব্যবস্থার উপভোক্তারা আপত্তি জানালেও পরে তাতে সরবরাহ হয়ে যাবেন বলে মত প্রকাশ করেছেন বিশ্বম্বরবাবু। উল্লেখ্য, অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা সরাসরি হস্তান্তর মোদী সরকারের অত্যন্ত পছন্দের বিষয়। কেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসার পর এই প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যার থেকে সবথেকে বড় উদাহরণ প্রধানমন্ত্রী কৃষক নিধি বা সম্মান নিধি যে প্রকল্প রয়েছে, সেখানে পিএম কিষাণ প্রকল্পে সেই প্রকল্পে ডিরেক্টলি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় এবং তাতে ভুয়া যে উপভোক্তারা আছে সেই সমস্যা এড়ানো সম্ভব হয়। এক্ষেত্রে সরকারের খরচটা অনেকেই বেঁচে যান বলে আধিকারিক যারা আছে তারা কিন্তু দাবি করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও সেই দাবি করেছেন। বিরোধীরা অবশ্যই মোদী সরকারের নগদ হস্তান্তর প্রবণতাকে টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বলে বহুবার অভিযোগ করে আসছেন। সুতরাং রেশনের বদলে, অর্থাৎ চাল গম আটার বদলে যদি নগদ টাকা দেওয়া যায় কিনা সেই বিষয়ে আলোচনা চলছে। আপনারা বিষয়টা কিভাবে দেখছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানান। তো এক্ষেত্রে বলে রাখি যে দেখুন, এই বিষয়টা হচ্ছে কি, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম আনতে চলেছেন বা স্কিম আনতে চাইছেন। সেক্ষেত্রে আপনারা রেশনের পরিবর্তে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু নগদ টাকা দেওয়া হবে। এই বিষয়টাই কিন্তু এই ভিডিওতে আমি আরেকবার বলবো। দেখুন, এখানে বলা হচ্ছে চাল গম নয়, রেশনে নগদ দিতে যায় কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার আগামী দিনে আপনাদের রেশনের পরিবর্তে নগদ টাকা অ্যাকাউন্টে দেওয়ার একটা ব্যবস্থা করার পরিকল্পনা নিচ্ছেন। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার রেশন বিনামূল্যে খাদ্য সামগ্রীর পরিবর্তে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি নগদ টাকা পাঠানোর কিন্তু রাস্তায় হাঁটার পরিকল্পনা করছেন। এই প্রশ্নকে উস্কে দিয়েছে নীতি আয়োগ। মঙ্গলবার রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুকে নীতি আয়োগের তরফে তলব করা হয়েছিল। তার সাথে নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর তথা প্রাক্তন পরামর্শদাতা ডক্টর যোগেশ সুরের নেতৃত্বে 7 সদস্যের টিম দীর্ঘ বৈঠক করে আলোচনার বিষয় ছিল রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বাড়ানোর যে দাবি, সেই বিষয়টি নিয়ে পুরো একটা দাবি ছিল। তো সেখানে সুর বলেন, রেশনের সামগ্রী নিয়ে সাধারণ মানুষদের কোনো রকম কোনো অভিযোগ আছে কিনা সেটাও কিন্তু তিনি খতিয়ে দেখতে চান।
একই সঙ্গে রেশনে যে চাল গম দেওয়া হয় তার পরিবর্তে নগদ হস্তান্তর কতটা কার্যকরী সেটা সেই বিষয়টা কিন্তু উনি জানতে চেয়েছেন। এবং তার সাথে আরেকটা বিষয় নিয়ে উনি প্রশ্ন করেছেন, এই যে রেশনের যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে তা কতটা পারফেক্ট এবং কতটা ঠিকঠাক সেই নিয়েও কিন্তু উনি প্রশ্ন করেন এবং জানতে চান এই যে মোদী সরকার চাইছেন যে রেশনের পরিবর্তে যে টাকা দেওয়া বা নগদ টাকা অ্যাকাউন্টে ঢুকে যাওয়া, এই যে পুরো বিষয়টা, এই বিষয়টা কতটা লাভজনক বা কতটা মানুষের পক্ষে ভালো হবে বা কতটা এদের ড্রব্যাক কি থাকতে পারে, এই বিষয় নিয়ে কিন্তু উনি প্রশ্ন করেন। সেই ক্ষেত্রে প্রশ্নের উত্তরে বিশ্বম্বরবাবু জানান, রেশনের পরিবর্তে নগদ হস্তান্তর করলে কিন্তু সবকিছুই মানুষকে খোলা বাজারে, এই যে ওপেন মার্কেটে কিন্তু কিনতে হবে। সেক্ষেত্রে ওপেন মার্কেটের যে প্রাইস ভ্যালু সেটা কন্ট্রোল করবে গভর্নমেন্ট কিভাবে, সেভাবে কিন্তু সেই রকম একটা প্রশ্ন করে দেন বিশ্বম্বর বাবু, যে খোলা বাজারের দাম কিভাবে নিয়ন্ত্রণ করবেন মোদী সরকার। সেটা সেই প্রশ্নের পরিবর্তে কোনো রকম কোনো উত্তর কিন্তু নীতি আয়োগের তরফ থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন আমাদের বিশ্বম্বর বাবু। এদিকে সোমবারই রেশন ডিলারের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে গিয়ে দরবার হয়েছিল। বসু সংগঠনের পরামর্শদাতা লোকসভার সাংসদ তথা সৌগত রায়ের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল কিন্তু সেদিন অমিত শাহর বাড়িতে কিন্তু বাসভবনে কিন্তু 15 মিনিট আলোচনা হয় এবং অমিত শাহ তাদেরকে দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন এবং এদের এই নীতি আয়োগের তরফে বিশ্বম্বরবাবুকে তলব করা হয় এবং সেখানে রেশন আয় বৃদ্ধির বিকল্প উপায় খুঁজতে উপভোক্তাদের কাছ থেকে কমিশন হিসেবে টাকা কেটে নেওয়া যায় কিনা সেই প্রশ্ন করা হয়েছে। নীতি আয়োগের তরফে প্রাথমিকভাবে এই ব্যবস্থার উপভোক্তারা আপত্তি জানালেও পরে তাতে সরবগড় হয়ে যাবেন বলেই মত প্রকাশ করেছেন বিশ্বম্বরবাবু। উল্লেখ্য, অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা সরাসরি হস্তান্তর মোদী সরকারের অত্যন্ত পছন্দের বিষয়। কেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসার পরেই এই প্রবণতার ক্রমবর্ধমান বৃদ্ধি পেয়েছে, যার সবথেকে বড় উদাহরণ হলো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পে পিএম কিষাণ প্রকল্প, সেই প্রকল্পে ডাইরেক্ট কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া সম্ভব। তাতে ভুয়ো যে উপভোক্তা যে সমস্যাটা এতদিন চলে এসছে সেটা কিন্তু কোনো রকম কন্ট্রোল করা যায়, ওভারকাম করা সম্ভব হয়েছে এবং সরকারের খরচে অনেকটাই বেঁচে যায় বলে আধিকারিকরা দাবি করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও সেই দাবি করেছেন। বিরোধীরা অবশ্য মোদী সরকারের এই নগদ হস্তান্তর প্রবণতাকে, এই যে রেশনের পরিবর্তে নগদ টাকা দেওয়ার ব্যাপারটা কিন্তু বিরোধীরা অন্যভাবে নিয়েছেন। বিরোধীরা কিন্তু এই বিষয়টা কিন্তু অন্যভাবে বলছেন যে টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বলে বহুবার অভিযোগ করে আসছে। সুতরাং রেশনের বদলে অর্থাৎ চাল গম আটার বদলে যে টাকা বা নগদ টাকা দেওয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা চলছে। আপনারা বিষয়টা কিভাবে দেখছেন, যে আপনারা টাকা চান নাকি রেশন সামগ্রী চান, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু এখনো চালু হয়নি, এটা আলোচনার প্রক্রিয়ায় রয়েছে। হ্যাঁ, চালু হলে সেটাও জানাবো, না চালু হলে সেটা পরবর্তী সময়ে জানাবো। এই ছিল আজকের এই ভিডিওর আপডেট। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানান। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি এখানে শেষ করি। নমস্কার।